আর বাবেরা যুবকেরা তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা শোনেন বাবা নবী পাকের প্রেমিক কেমন ছিল নবী পাকের সাহাবীর ঘটনা বলছিলাম এই যুবক শুনে রেখে দেন আল্লাহ নবী সাহাবী যখন বন্দী করা হলো ওই মক্কার মানুষেরা উলঙ্গ নারীদের নিয়ে আসলো উলঙ্গ নারীদের ঘরে টাকা পয়সা দিয়ে তাদের ঘরে কায়দা করে ফেলে নিল তাদেরকে বলতে লাগলো ওই ব্যক্তিটাকে তুমি কাবু করে নাও ওই ব্যক্তিটাকে তোমার দিকে টেনে নাও যেন মুহাম্মদ রাসূলকে ভুলে যায় নবী পাকের প্রেমিকেরা শোনো বাবা আমার রাসূলুল্লাহর প্রেমিক কেমন ছিলেন আল্লাহ নবীকে কেমন প্রেম করেছিল বাবা আমার রাসূলুল্লাহ সাহাবী কেমন বাবা দেখো যখনই উলঙ্গ নারীকে নিয়ে ওই সমস্ত বেঈমানেরা নবী পাকের প্রেমিক সাহাবীর ঘরে ঢুকিয়ে দিল সাথে সাথে আল্লাহ নবী সাহাবীটা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে গেলে উলঙ্গ নারী ঢুকিয়েছে আর নবীর প্রেমিক সাহাবী নামাজে দাঁড়িয়েছে বলুন সুবহানাল্লাহ আজকের এমন সিচুয়েশন যদি আমার আপনার মধ্যে হয় সুযোগ ছাড়া যাবে আগে যা হবে হবে গুনাহ করে নেব তারপরে বাকিটা এই রকম সুযোগ যদি কোনো মেয়ে দেয় কোনো পুরুষ ছাড়বে না বলে মনে হয় তবে হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী যারা অবশ্যই তাদের ভিতরে প্রেম থাকলে তারা কোনোদিন পর নারীদের দিকে তাকাতে সাহস পাবে না কেন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আপনি চুরি করলে দুনিয়ার আদালতে যদি বিচার হয় আপনি মার্ডার করলে দুনিয়ার আদালতে যদি বিচার হয় আল্লাহ আপনাকে শরীর দিয়েছে সুস্থ রেখেছে খাইয়েছে সব কিছু করেছে আল্লাহর আদালতে আল্লাহ হিসাব নেবে না কথা বলুন না গো আল্লাহর আদালতে হিসাব দিতে হবে ওই ভয়টা যদি থাকে কোন নারীদের দিকে কোন পুরুষ তাকাবে না আর এখন ইদানিং করে দেখতে পাওয়া যাচ্ছে স্বামী আর স্ত্রীর ভিতরে মনোমালিন্য নেই কথা শুনছেন স্বামী আর স্ত্রীর ভিতরে একটা সন্দেহ কাজ করছে স্বামী সারা দিন কাজ করার পরে ঢুকছে স্ত্রীকে পানি চাইছে স্ত্রী মুখ ফিরিয়ে নিয়ে বলছে তুমি পানি ঢেলে খাও যখন স্বামী ঘরে ঢুকছে স্ত্রীকে কিছু হুকুম দিচ্ছে স্ত্রী মুখ ফিরিয়ে নিচ্ছে আবার যখন ঘন ঘন স্বামী বের হচ্ছে তখন স্ত্রী মনে করছে স্বামীটা ঘন ঘন বের হচ্ছে কেন নিশ্চয়ই ফোনের মধ্যে কোনো পর নারীর সঙ্গে আলাপ করে বসেছে একটা সন্দেহ ফিলিংস কাজ করছে কথা ঠিক না ভুল বলছি বলেন না বাবা স্বামী আর স্ত্রীর মধ্যে সন্দেহ কাজ করছে এখনকার পরিস্থিতি সমাজের কথা বলছি ওই স্বামী আর স্ত্রীদের মধ্যে সন্দেহ কাজ করত না যদি আপনার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম থাকতো মুহাম্মদ রাসূল শিখিয়েছে স্বামী আর স্ত্রী প্রেম রাখার জন্য আফসোস সালাম বেশি বেশি করে সালাম করো জোরে বলো বেশি বেশি যদি সালাম হয় তোমাদের দুজনের ভিতরে যদি অশান্তি থাকে স্বামী সালাম দেবে স্ত্রী মুচকি হাসি দিয়ে দুজনের ভিতরে মিল মহব্বতে আবদ্ধ হয়ে যাবে এটা সিস্টেম সিস্টেমের মধ্যে আসে সিস্টেমের বাইরে গেলে ইসলাম পাবে না নবী পাবে না আল্লাহ পাবে না ও ভাই সিস্টেমের বাইরে গেলে বাংলাদেশে যেতে পারবে সিস্টেমের বাইরে গেলে পাকিস্তানে যেতে পারবেন সিস্টেমটা কি পাসপোর্ট আর ভিসার দরকার কথা ঠিক না ভুল বলছি বলেন বিনা পাসপোর্ট ভিসায় যদি আপনি বাংলাদেশ বর্ডার ক্রস করেন বাংলাদেশে ইলেকট্রিক ফোর্সরা স্পটে গুলি করবে কথা ঠিক না ভুল বলছি পাকিস্তানে যদি আপনি বিনা ভিসার পাসপোর্টে চলে যান আপনাকে স্পটে গুলি করবে কেন আপনার মধ্যে সিস্টেম নেই সিস্টেম চ্যুত করে আপনি ঢুকেছেন আপনি আতঙ্কবাদী আপনি আমাদেরকে ক্ষতি করতে এসেছেন স্পটে গুলি করবে দেখবে না আপনি কে কি দেখবে না আর আপনি যদি সিস্টেমের মধ্যে ভিসা পাসপোর্ট নিয়ে যান মিলিটারি ফোর্সরা আপনাকে সম্মানের সাথে এয়ারপোর্ট থেকে ইস্তেকবাল করে ছেড়ে দেবে যাও আমার দেশটা সুন্দর করে করো কোনো আপত্তি নেই কোনো অসুবিধা নেই আপনারও সিস্টেম হবে কি মুহাম্মদ রাসূলুল্লাহ যে মাপকাঠি করে দিয়েছে ওই মাপকাঠির উপরে যদি আপনি থাকতে পারেন অবশ্যই আল্লাহকে আপনি পাবেন আর মাপকাঠি টপকালেই রাসূল আর আল্লাহকে কোনোদিন পেতে পারেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা নওজওয়ানেরা ও নবী পাকের প্রেমিকেরা মাপকাঠিটা মুহাম্মদ
রাসূল দেখিয়ে দিয়েছিল। আজ থেকে 1500 বছর আগে নবী দয়া নবী আমার মাপকাঠি দেখিয়ে দিয়েছিল। বাবা সাহাবারা খবরদার বর্ডার টপকাবে না, আল্লাহকে পাবে না, মুহাম্মদ রাসূলকে পাবে না। এই যুবক শুনে রেখে দাও, তাই আজ পর্যন্ত যাদের ভিতরে ঈমান আছে মুহাম্মদ রাসূলকে তারা প্রেম করে, আল্লাহকে ভয় করে, দুনিয়ার জমিনে এমন মানুষ রয়েছে ওই মানুষদের ওসিলাতে ঈমানগুলো এখনো মজবুত রয়েছে। এই যুবক তরুণেরা, এই কথাটা আমি বলবো যখন ঈমানি কথা এসে গেল। আরেকজন ব্যক্তির কথা আমার মনে পড়ে গেল। বাবেরা, নওজোয়ান যুবকেরা, আমি আপনি আমার দাদা পীরকে মানি না বলেন। এই যুবক, দাদা পীরকে বাবা, দাদা পীর হলো 19 শতাব্দীর মুজাদ্দিদ। বাবা শুনে রেখে দাও, আমার পীর সম্পর্কে যাদের ভুল ধারণা রয়েছে শুনে রাখো, শুনে রাখো, এই পশ্চিম বাংলাদেশ মহাদেশে আমার পীরের অনেক ভূমিকা রয়েছিল। আমার পীর 100 বছর পূর্বে দুনিয়া জমিনে এমন করে পশ্চিম বাংলাতে, এই পশ্চিম বাংলা এশিয়া মহাদেশে মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, মসজিদ মাদ্রাসা চেনানো কারোর ভূমিকা ছিল না গো। একজনের ভূমিকা ছিল গো। 100 বছরের পূর্বেও আমার আপনার পীর মুজাদ্দিদ জামান আবু বকর ভূমিকা ছিল। আবু বকরকে আল্লাহ কত বড় নিয়ামত পূর্ণ ওলি করেছিল। বাবা শুনে রেখে দাও, আবু বকরকে কে ভালোবেসেছিল? এই বসিরাটের শুয়ে রয়েছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। বাবা নাম শুনেছেন তো? বাবা বসিরাটের হুজুর আমার আবু বকরকে এতটা ভালোবাসতেন, আবু বকরকে পীর বলে সম্বোধন করেছিলেন। শুধু পীর না, মুজাদ্দিদ বলে সম্বোধন করেছিলেন। এই যুবক, কে আবু বকর শুনে রেখে দেন যে আবু বকর 137টা কিতাব তিনি লিখেছিলেন। এই যুবক তরুণীরা, সেই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 137টা কিতাব লিখেছিল। আবু বকরের কাছে গিয়েছিলেন বলে, আবু বকরের কদমটা ধরেছিলেন বলে, আবু বকর হুজুর আমার, আমাদের সকলের পীর হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির সাথে মুহাম্মদ রাসূলের দিদার করিয়েছিলেন। নবীর প্রেমিকেরা শুনে রেখে দাও, কে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আরে যে আল্লামা হুজুর আমার আবু বকরের সংস্পর্শে গিয়ে আবু বকরের কুলুপটা বয়ে দিত। আবু বকর হুজুর আমার যখন পেশাবখানায় যেতেন, বাইতুল খলাতে পৌঁছাতেন, আল্লামা বসিরাটি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীরের কুলুপগুলো বয়ে বয়ে পীরকে দিত। এই যুবক, এত বড় মাপের আলেম হওয়ার পরেও অহংকার করেন, খামান করেন, তাকাব্বুর করেন। কেননা পীর কারে গেছে, পীরকে যারা ভালোবেসেছে তারা আল্লাহ তার রাসূলকে খুঁজে পেয়েছে। শুনে রেখে দেন, এই পীরকে ভালোবাসা এটা হলো ঈমানদারদের দায়িত্ব। কারণ আল্লাহর কোরআন বলছে, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, খবরদার গার্জিয়ান হিসেবে যদি তোমরা মানো তাহলে আল্লাহর ওলিদের সঙ্গে ওঠা বসা করো। ওলিদের সাথে, ভালো মানুষের সাথে, সৎ মানুষের সাথে ওঠা বসা করলে আল্লাহকে পাওয়া যাবে, নবীকে পাওয়া যাবে। তাই আবু বকর সিদ্দিক হুজুরের কাছে যে বা যারা গিয়েছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার পেয়েছিল। বাবা এই যুবক শুনে রেখে দাও, বাংলাদেশের পীর শোনো বাবা, আল্লাহর ওলি আমার আবু বকর সিদ্দিকের খলিফা, মুজাদ্দিদ জামানের খলিফা। এই যুবক শুনে রেখে দাও, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। কে বাবা? আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বাপের আলেম ছিলেন, 177টা কিতাব লিখেছিলেন। সেই সমস্ত আলেমদের কাছে আমরা কিছুই নই, ধুলো ধুলো। ওই
বড় বড় সব আলেমরা আমার পীর মুজাদ্দিদের জামানকে ভালোবেসেছে, বলুন না সুবহানাল্লাহ। আরে মুজাদ্দিদ পশ্চিম বাংলায় এসেছিল বলে আজকে পশ্চিম বাংলার মানুষ মুহাম্মদ রাসূলকে চিনতে পেরেছে, বলুন না সুবহানাল্লাহ। আর এখন সব বেরিয়েছে আমার দাদা পীরের ভুল ধরে। আরে মুহাম্মদ রাসূল আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভুল ধরছে, বলুন নাউযুবিল্লাহ। কষ্ট লাগে, আমার রাসূলের ভুল ধরছে, আমার দাদা পীরের ভুল ধরছে। ওরে বোকা, আল্লাহর ওলিরা মুহাম্মদ রাসূলুল্লাহ যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় তারা চলে ধন্য হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ যে রাস্তায় চলতে বলেছে আল্লাহ ওলিদের ঘরে সেই রাস্তা দেখিয়েছে, তাই তেনারা ওলি হয়ে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী হয়ে কাল কিয়ামতে জান্নাতে যাবে। যারা ওলি ধরবে তারা মুহাম্মদ রাসূলের সঙ্গে প্রেম করবে, আর যারা মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে প্রেম করবে তারা আল্লাহকে খুশি করবে। যারা আল্লাহকে খুশি করবে জান্নাতে যাওয়া ঈমানদারদের সহজ হয়ে যাবে। কি আল্লামা নিসারউদ্দিন বাংলাদেশে বাড়ি করে 177টা কিতাব লিখেছে। আল্লামা নিসারউদ্দিন হুজুর আমার দাদা পীরের দরবারে হাজির। আমার দাদা পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলেন, পীর মুরিদি হয়ে গেলেন। পীর বায়াত করে নিলেন আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। যখন আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওই ফুরফুরার জমিনে আসতেন, আমার দাদা পীরকে খুব ভালোবাসতেন, মুহাব্বত করতেন। তার নজির 1 তারিখে তিনি পেশাব করতে গেছেন বাইতুল খোলা। বাইতুল খোলাতে যখন গিয়ে উপস্থিত হলেন, তেনার পকেট থেকে মাটি বার করছে। কুলুব নাই অনেকে, কি গো শুনছেন না? কুলুব নাই না, কুলুবের জন্য মাটি নিয়ে এসেছে পকেটে করে। কে? আল্লামা নিসারউদ্দিন হুজুর। ওই মাটিটা নিয়ে ব্যবহার করছে। পাশে কিছু ছেলে ছিল, তারা রহস্য করে হাসছে। বেরিয়ে চলে এলেন। হুজুর এসে সমস্ত ছেলেদের জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা হাসছিলে কেন বাবা? কিসের জন্য হাসছিলে? হুজুর আমার জিজ্ঞেস করার সাথে সাথে ছেলেরা বলছে, পকেটে টাকা থাকে, মূল্যবান জিনিস থাকে, আমরা নতুন দেখেছি পকেট থেকে মাটি বার করছেন। যে মাটি এখন এখানে উপস্থিত আছে সেই মাটি আপনার পকেটে, তাই আমাদের রহস্য মতো লাগলো, একটু হেসে ফেললাম। আল্লামা হুজুর বলেছিলেন, কে? নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছিলেন, বাবা ছেলে তুমি জানো এই জমিনটা কার? আল্লাহ। তবে আল্লাহকে খুশি করে ফেলেছে মুজাদ্দিদের জামান। এই মুজাদ্দিদের জামানের এলাকার জমি ফুরফুরা শরীফ। এই ফুরফুরা শরীফের এলাকার মাটি নিয়ে আমি নিসারউদ্দিন কুলুব নিতে বেয়াদবি মনে করি। এই এলাকার মাটি নিয়ে, আমার পীরের এলাকার মাটি নিয়ে আমি কুলুব ব্যবহার করব, বেয়াদবি মনে করে আমি নিই না। আমি বাংলাদেশ থেকে আমার মাটি সংগ্রহ করে পকেটে করে নিয়ে আমি ফুরফুরা শরীফে আমার পীরের এলাকায় এসেছি। জোরে বলুন। কেমন পীরকে ভালোবাসতে হয় শিখিয়ে গেছে। পীরের সঙ্গে কেমন সম্পর্ক তৈরি করতে হয় তেনারা দেখিয়ে গেছে। আমরা গল্প করছি না, কিতাব দেখে তবে কথা বলছি। কথা শুনছেন না বাপ? আপনার আব্বাকে যদি আব্বা না বলে মানেন, কি গো সমাজের মানুষ কি বলবে? খারাপ বলবে না? মাকে মা বলে মানতে হবে না, বাপকে বাপ বলে মানতে হবে না, ছেলেকে ছেলে বলে মানতে হবে না। শুনছেন আমার কথা? আমি যে কথা ছেড়েছি ও কথা বলবো, কিন্তু যখন প্রসঙ্গে কথাগুলো এসে গেল তখন আপনারা আবার চায়ের দোকানে বসে বসে বলবেন, হুজুর কি বললো আমরা ঠিক বুঝতে পারি। শোনো বাবা, মাইকে মুখ দিলে হাদিস আর কোরআন ঝরঝর করে বের হয়। ইচ্ছে হয় যে এটা বলি, ওটা বলি, এটা বলি, আবার সাজিয়ে গুছিয়ে না বললে সমাজের অনেক মানুষ সমালোচনা করে। ঠিক না বলছি? সমালোচনা করতে যাবেন না। আমিও এসেছি আল্লাহকে খুশি করার জন্য, আর আপনারাও বসেছেন আল্লাহকে খুশি করার জন্য। সমালোচনা করে কি লাভ? চোখ বন্ধ হবে। কার সমালোচনা করছেন আপনি? চোখ বন্ধ হলে সে কি আপনার কবরের উত্তর দিতে যাবে নাকি? ফেরেশতারা দাঁড়িয়ে সওয়াল আপনাকে করবে, যার সমালোচনা করেছেন সে উত্তর দেবে? কোনদিন হতে পারে না। কার করছেন মাথায় একটু রাখবেন, সমালোচনা করাটা হলো শরীয়তের বেখেলাফ কাজ। কথা শুনছেন? সমালোচনা কারোর বিরুদ্ধে করবেন না। সে যদি আপনার ভাই হয়, ভাবি হয়, সে যদি আপনার মা হয়, সে যদি আপনার পাড়ার একজন মুসলমান ইমানদার বন্ধু হয়, ভাই হয়, তার সমালোচনা করবেন না। কেন? সমালোচনা করা নিষেধ করেছে আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাবধান,
যদি সমালোচনা করেন, সমালোচনার বিরুদ্ধে আমার আল্লাহও জানিয়েছে, যারা সমালোচক ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তাদের ঠিকানা জাহান্নামের তলদেশে হবে। খবরদার, সাবধান হন। যাক, যে কথা বলছিলাম, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীরকে এত মহব্বত করেছে, আমার দাদা পীর আমার নিসারউদ্দিনকে এত মহব্বত করে ফেলেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে দিদার করে ছেড়ে দিয়েছে। যাও বাবা নিসারউদ্দিন, যাও। তারা হাকিকাতে পীর ধরেছিল। এখনো পর্যন্ত আমরা দাদা পীরের মুরিদ। কি গো, ফুরফুরা শরীফ পীর নেই? বলুন না গো, পীর নেই? আরে সবাইয়ের যদি এক একটা করে পীর থাকতে পারে, মার্কাজ থাকতে পারে, তা আমরা মার্কাজ রাখবো না কেন? আমাদের পীরের নাম হলো মুজাদ্দিদে জামান, আর আমাদের মার্কাজের নাম হলো ফুরফুরা দরবার শরীফ। কথা শুনছেন? খবরদার, ফুরফুরার সাথে আপনারা সম্পর্ক রাখবেন। কেন? ফুরফুরা অনেক বড় ভূমিকা রেখেছিল দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। ওই ভূমিকা রাখাতে আমরা ইসলামটাকে পশ্চিম বাংলায় চিনতে পেরেছি। তাই আমার দাদা পীরকে ভালোবাসলে মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতগুলো আমল করতে পারবো। সাবধান, সতর্ক। আসেন আবার আলোচনার দিকে যাই। যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যাই। যুবক তরুণীরা, নবী পাকের প্রেমিকেরা শোনো বাবা, আল্লাহ নবী সাহাবাদের আলোচনা করছিলাম। এই আলোচনা করতে করতে আমার আপনার পীরের কথা বললাম। ও যুবক, শুনে রেখে দাও, ওই নারীটাকে নিয়ে আল্লাহ নবী সাহাবীর ঘরে বন্দী রয়েছে। ওই ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। নবী সাহাবী আমার ওই নারীটাকে দেখে সাথে সাথে আল্লাহর হুকুম নামাজ পড়তে শুরু করলেন। এ যুবক, শুনে রেখে দাও, নামাজটা হার হারাতে পড়া লাগবে। কেননা নবী সাহাবী শিক্ষা দিয়েছে, শুধু নয় আল্লাহ নবীও শিক্ষা দিয়েছিল। কেননা কমিটি ছেলেরা আগামী বছরে আমাকে বলেছিল একটু নামাজ সম্পর্কে বলবেন। এ যুবক, নবী সাহাবীর কথা বলতে গিয়ে নামাজের কথা এসে গেছে। নামাজের কথা একটু ধরিয়ে দিয়ে হাদিসের মধ্যে লেখা রয়েছে, আসসালাতু ইমাদুদ্দিন। ওগো মুমিন মুসলমানেরা, নামাজ হচ্ছে ইসলামের খুঁটি, স্তম্ভ। খুঁটি যদি মজবুত থাকে, ঘরের চাল ঠিক থাকবে। আর খুঁটি যদি মজবুত না থাকে, ঘরের চাল ঠিক থাকতে পারে না। এই যুবক তরুণীরা, শুনে রেখে দাও, আমার বাপেরা শোনো, বাবা শোনো, ঘরের চাল খুঁটিটাকে মজবুত করতে গেলে খুঁটিটাকে মজবুত করা লাগবে। ওই খুঁটি মজবুত মানে হলো নামাজ। নামাজ নামাজ পড়া লাগবে। নামাজ বিহীন ঈমান হয় না, নামাজ বিহীন আমল তৈরি হয় না, নামাজ বিহীন আল্লাহকে খুশি করা যায় না। নামাজটা পড়া লাগবে, কেননা নামাজ সম্পর্কে মুহাম্মদ রাসূল জানিয়ে দিয়েছে। বাবা সাহাবারা, তোমরা যখন নামাজের পাটিতে দাঁড়াবে, আল্লাহর সঙ্গে দিদার হবে। খবরদার, খবরদার, যারা নামাজি হবে তাদের হাতের দ্বারায় কোনো খারাপ কাজ হবে না, তাদের জবানের দ্বারায় কোনো খারাপ কাজ হবে না, তাদের পায়ের দ্বারায় কোনো খারাপ কাজ হবে না। এটা স্মরণে রাখতে হবে, কেননা নামাজটা হলো আল্লাহর হুকুম। ও যুবক, সমাজে এমন রয়েছে নামাজ পড়ে আবার খারাপ কাজ করে, নামাজ পড়ে আবার চুগলখড়ি করে, নামাজ পড়ে আবার হারামের দিকে থাকে। খবরদার, খবরদার, আল্লাহ হায়াত জীবনে বাঁচিয়ে রেখেছে, চিরজীবন বাঁচিয়ে রাখবে না। তাই কিতাবের মধ্যে রয়েছে আল ওয়াক্তু আসমানু মিনাল যাহাব, সময় হলো সোনার থেকেও দামি। সোনা হারিয়ে গেলে কিনতে পাওয়া যাবে, সময় হারিয়ে গেলে আর ফিরে পাবেন না। সময় হলো বরফের ন্যায়, যেমন বরফ গলে গলে পানির মতো হয়ে যায়, তেমন মানুষের সময় গলে গলে মৃত্যুর সাথে সজ্জিত হয়ে যায়। এই যুবক, সময় দিয়েছে চিরজীবন বাঁচার জন্য আসিনি। বাল্য জীবন একদিন ছিল, বুড়োয় পরিণত হয়ে যাব একদিন। খবরদার, খবরদার, তওবা করে নাও, নামাজি হয়ে যাও। নামাজি হয়ে গেলে আল্লাহকে
খুশি করা যাবে, নামাজি হয়ে গেলে পরিবর্তন হওয়া যাবে, নামাজি হয়ে গেলে আমার বাচ্চাদের ঘরে সৎ কথা বলা যাবে। এই যুবক নামাজটা পড়া লাগবে। তাই নবী শিক্ষা দিয়েছে বাবা, নামাজ যদি পড়ো আল্লাহকে নিকটবর্তী পেয়ে যাবে। খবরদার খবরদার, নবী সাহাবারাও নামাজ পড়ে দেখিয়ে দিয়েছিল। বদরে নামাজ ছিল, উহুদে নামাজ ছিল, কারবালাতেও নামাজ ছিল। বাবারা শুনে রেখে দেন, এই নওজোয়ান যুবকেরা আল্লাহ নবীও নামাজ পড়ে দেখিয়ে দিয়েছিল। আমার নবী যখন নামাজ পড়তে সিজদায় গেছে, আমার রাসূলুল্লাহর মাথার উপরে পচা বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। আম্মা জান আয়েশা দেখতে পেয়েছে আমার আব্বা জানের উপরে মাথা কি রয়েছে। আব্বা জান থাকতে পারলেন না। এই যুবক আল্লাহ নবী আমার সিজদা থেকে মাথাটা তুলতে পারছেন না। নবী আমার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা নামাজ পড়ছে, সিজদার মধ্যে রয়েছে, হাত দিয়ে ভুঁড়িটাও তুলতে পারছেন না। আম্মা জান ফাতেমা এসে হাত দিয়ে ভুঁড়িটা সরিয়ে দিয়ে আল্লাহ নবীকে তুললেন। নবী আমার নামাজটা শেষ করে বসলেন। আম্মা জান ফাতেমা আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার পিতার উপরে অন্যায় ভাবে যারা অত্যাচার করতে লেগেছে, আল্লাহ আপনি বিচার করবেন, আল্লাহ আপনি তাদের ফয়সালা করবেন। আমার নবী পাক বেটির ফাতেমার হাতটাকে নিচে নামিয়ে দিয়েছিল। ওগো মেয়ে আমার, দোয়া চাও না, আল্লাহর কাছে এদের জন্য বদদোয়া করো না। তারা ভুল বুঝেছে, অন্যায় করেছে, ভুল বুঝেছে, মানুষ হিসেবে ভুল হয়। তারা মুহাম্মদ রাসূলকে ভুল বুঝেছে। না না বেটি ফাতেমা, তুমি আমার বেটি, তুমি যদি আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া চাও, আল্লাহর দরবারে সাথে সাথে তোমার দোয়া কবুল হবে। নবীর বেটি ফাতেমা যে আল্লাহর কাছে হাত তুললেই তো কবুল হবে, আর কবুল হলে আমার রাসূলের দুঃখ হবে, কারণ তার উম্মতদের আল্লাহ ধ্বংস করবে। আর আমার রাসূল চায় না উম্মত ধ্বংস হয়ে মরে। কি রাসূল পেয়েছি গো, কোন উম্মত ধ্বংস হয়ে মরে যায়, এটা কে চায় না? মুহাম্মদ বলেন না, মুহাম্মদ রাসূল চায় না। আহা, সেই বেটি ফাতেমা দোয়া চাইতে চাইতে বন্ধ করে দিয়েছে। আমার রাসূলুল্লাহর কষ্ট বলে স্বীকার করে নিয়েছে, তবু উম্মতে মুহাম্মাদির জন্য বদদোয়া চায় না। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার উম্মতরা যেন জাহান্নামী না হয়। বলুন না সুবহানাল্লাহ। আমার বাপ ভাইয়েরা, সময়ের দিকে লক্ষ্য করে আমি আরেকটা জায়গায় যাব। অনেকক্ষণ আপনারা বসে আছেন, আসেন তো একটু মুহাম্মদের সালাম পেশ করব। উঠে দাঁড়ান তো মুহাম্মদে, একটু সরে সরে আসেন, কাছে কাছে সরে সরে আসেন। সুন্নত আদায় করেন, কাছে কাছে আসেন, একটু গায়ে গা ঠেকান। এটা মুহাব্বতের একটা প্ল্যাটফর্ম, ভালোবাসার একটা প্ল্যাটফর্ম। এই জায়গায় এসে প্রেম তৈরি করতে হবে। সরে আসুন। ইয়া নবী সালাম। বাবা আমার জওয়ান ভাইদের বলবো একটু সরে আসেন না। মহব্বতটা থাকবে রে বাবা, এটা সুন্নত। জমে জমে দাঁড়ানো কি সুন্নত। এই ইমানি মজলিসে সুন্নত আদায় করব না তো কি করব ভাই? আর যে ব্যক্তি মহব্বত না থাকবে, মহব্বত না করবে, বাইরে গিয়েও সেই ব্যক্তির সেই রকম ধারণা থাকবে। যেমন কথায় বলে না যে মক্কা শরীফ মদিনা শরীফে হজে গিয়ে মক্কা শরীফে জোহর নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, এশা পড়তে পারেননি, ফজর পড়তে পারেননি, ওই ব্যক্তিটা আবার এই গ্রামে এসে সেই রকমই আমল করবে। আজকের ইমানি মজলিসের প্ল্যাটফর্মে এসে যেমন ভাবে আল্লাহকে খুশি করব, তেমনি ভাবে বাইরে আল্লাহ সেই রকম রাখবে। আর ইমানি মজলিসে যদি আমরা ঠিকঠাক না থাকতে পারি, তাহলে আমাদের দ্বারাই কষ্টকর হবে। তাই শুনছেন বাপ, খবরদার আসেন একটু মুহাব্বত। ইয়া নবী সালাম।
কঠিন হাসর দিন কি আছে মোদে একবার গুনাহগার উম্মত হাত আপনার লইবে সঙ্গে এ মাসরে নবী সালাম Ya Nabi namo o pyara Ya Rasul namo o pyara Arsh par haq ne e fuqara sach bego برخے اے خبارا یا نبی سلام আলহামদুলিল্লাহ ইমানি মজলিসে দাঁড়িয়ে নবীকে সালাম দিলাম কি গো ভালো লাগলো আনন্দ লাগছে না বাপ আল্লাহ কবুল করেন যেমন আপনারা দাঁড়িয়েছেন আদবের সঙ্গে সালাম দিয়েছেন অমনি আদবের সাথে আপনারা ওই জায়গায় স্থান গ্রহণ করুন কেউ ওঠাওঠি করবেন না আমার পরে ওলামা হযরত রয়েছেন তেনারা যত সময় আসবেন সময়ের দিকে লক্ষ্য করে বাপ তারাও অপেক্ষা করছে আমার জন্য সে জায়গায় যেতে হবে ওঠাওঠি করবেন না সবাই বসেন কোথায় যাচ্ছেন বাপ দরুদ শরীফ আল্লাহুম্মা হক উলামাগণ নারে তাকবীর সিলসিলায়ে হক মুসাদ্দিদের জামান কমিটি সাহেবানগণ গ্রামবাসী গোবিন্দ নারে তাকবীর ফুল খিলতে হ্যায় পড় কে সাল্লে আলা ফুল খিলতে হ্যায় পড় কে সাল্লে আলা চুপ কর কে गिर गई है ए वादे ज़बान ऐसे खुशबू चमन के गुलों में कहा ऐसे खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है जोरे होवे ना हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है ला इलाहा हमने माना कि जन्नत बहुत है हसी हमने माना कि जन्नत बहुत है हसी छोड़कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में
सबग़े मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है। जोरे होवे ना, हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। ला इलाहा আসেন আমার বাপেরা যুবকেরা, যে কথা বলতে বলতে আমি অন্য কথায় চলে গেলাম। আল্লাহ নবী আমার সমস্ত সাহাবাদের ঘরে তৈরি করেছিল। বাবারা শুনে রেখে দাও, আমি আপনিও যদি ঈমানদার হই মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করব, বলুন ইনশাআল্লাহ। এই যুবক তরুণীরা, আব্বারা আমার মায়েরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী আমল করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। ওই নারীটা নবীর প্রেমিককে সরানোর জন্য দাঁড়িয়ে 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 তামাশা দেখাতে লাগলো। নারীদের অনেক রকমের তামাশা হয়, এমন করে যখন ওই নারীটা উলঙ্গ হতে লাগলো, আল্লাহ নবী সাহাবী কোনো দিকে নজর দেয় না। কেননা নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়াতে গেলে কোনো দিকে নজর দেওয়া যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান মাশাআল্লাহ কবুল করেন। আমার পরবর্তীতে আমার হাসিবুর আল্লামা আলহাজ মৌলানা মুফতি হাসিবুর রহমান সাহেব, তিনি এসেছেন আপনাদের কাছে আলোচনা করবেন। আমি একটা জায়গায় যাব, একটু তাড়াতাড়ি আছে, বেয়াদবি নেবেন না। বিক্ষিপ্ত ভাবে যা কিছু আলোচনা করেছি আপনারা সবাই আমল করার চেষ্টা করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমাকে সালাম দেন তো। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা